আসসালামু আলাইকুম সবাইকে। মইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আরেকটি ভিডিও। এই ভিডিওটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড। এই ভিডিওটি যারা চাকরিজীবী, যারা এসএসসি বা এইচএসসি পড়ে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে স্পেসিফিকভাবে আমি এই প্রশ্নটা সমাধান করছি অনার্স দ্বিতীয় বর্ষের 2025 সালে অনুষ্ঠিত নন মেজর কাম্পাসা ইংলিশের প্রশ্নটি। এখানে 7টা তথ্য নিয়ে আলোচনা করব। এই 7টা তথ্য তোমাদের এত বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের পরবর্তীতে আর এই 7টা তথ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা একটু সরাসরি প্রশ্নের দিকে খেয়াল করো। দেখো আমাদের বই এবং সাজেশন থেকে কতটুকু কমন এসেছে এটা তোমরা অটোমেটিক্যালি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে। দ্য ফার্স্ট এক্সাম্পল, রোনা রোনা ইজ ইউজ টু সুইম। রোনা ইজ ইউজ টু সুইম। এই যে দেখো, ইউজ টু এর দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে শুধু ইউজ টু, আরেকটা হচ্ছে বি ইউজ টু। যখন দেখবে ইউজ টু আছে তখন তাদের পরে ভার্বের বেস ফর্ম হবে, আর যখন দেখবে বি ইউজ টু আছে তখন ভার্বের সাথে আমাদের কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এই বি মানে বলতে বোঝাচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইজ ইউজ টু আসছে, রাইট? ইজ ইউজ টু আসছে। যেহেতু এখানে ইজ ইউজ টু আসছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে সুইমকে কি করে ফেলতে হবে? সুইমিং করে ফেলতে হবে। ঠিক আছে কিনা? সুইমিং। খেয়াল করো, এই যে দেখো সুইমিং। সুইমিং এর ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, এম কিন্তু দুইবার আসে বানানটা। এই বানানটা খুব ইম্পর্টেন্ট। তাহলে রুনা ইজ ইউজ টু সুইমিং দ্য রিভার। রুমা নদীতে কি সাঁতার কাটতে অভ্যস্ত। তারপরে দেখো 30 মাইলস। 30 মাইলস বি আ লং ডিস্টেন্স। তাহলে দেখো এখানে কি বলছে? 30 মাইলস দূরত্ব বোঝাচ্ছে। আমরা জানি দূরত্ব, ওজন, পরিমাণ, বয়স এগুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে 30 মাইলস ইজ, দেখো এখানে পাশাপাশি কিন্তু দিয়ে দিয়েছে আমার বই থেকে কত নম্বর পেজের কত নম্বর এক্সাম্পল সব আমি দিয়ে দিয়েছি এখানে। তাহলে হ্যাড আই বিন, এই যে আমরা জানি যদি কোনো সেন্টেন্স হ্যাড দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে যদি ফুল স্টপ হয় তাহলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে হ্যাড মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এই বিন মানে হচ্ছে বি থ্রি। তাহলে ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। সেই জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে? would have punished. Had I been in the chair, যদি আমি এই চেয়ারে থাকতাম, I would have punished him, আমি তাকে শাস্তি দিতাম। এখানে would have বসাতে পারি, could have বসাতে পারি, might have বসাতে পারি, কোনো অসুবিধা নেই। ইউ রিওয়ার্ড yesterday for your honesty. তোমার সততার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হয়েছে, তোমার সততার জন্য তোমাকে পুরস্কৃত করা হয়েছে। তো নিজের পুরস্কার তো নিজে নেওয়া যায় না, অর্থাৎ নিজেকে নিজে দেওয়া যায় না, কেউ না কেউ দিয়েছেন। তাহলে যখন কোনো কিছু অন্যের মাধ্যমে সম্পাদন করা বোঝাবে তখন পেসিভ ভয়েস হবে। দে ওয়ার yesterday, যেহেতু এখানে কি আসছে? yesterday আছে, তার মানে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। আর এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে? ওয়ার। এই জন্য ওয়ার রিওয়ার্ডেড। দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। তাহলে দেখো এই অংশটা পাস্ট টেন্স, আমরা এটাকে পাস্ট পারফেক্ট করে ফেলতে পারি হ্যাড সান। কোথাও কোথাও হ্যাভিং স্যাটও কিন্তু দেওয়া থাকে, হ্যাভিং স্যাট। ওকে, হ্যাভিং স্যাট। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে হ্যাডের পরে ভার্বের বি থ্রি ব্যবহার করলাম বা হ্যাভিং স্যাটে ব্যবহার করতে পারি। সবগুলো দেখো আমাদের বইয়ের কত নম্বর পেজের কত নম্বর এক্সাম্পল এভাবে কিন্তু দেওয়া আছে। আই গট মাই হোম ওয়ার্ক। এই যে গট শব্দটি আছে এখানে, গট, এই গট শব্দটি আমরা জানি হ্যাভ, হ্যাজ, গট, গেটিং, শর্টলি। এই শব্দটার পরে আমাদেরকে ভার্বের কি ব্যবহার করতে হয়? বি থ্রি ব্যবহার করতে হয়। ওকে, তার পরবর্তী দেখো লুক ফরওয়ার্ড টু। এই লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি। যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর অ্যাকর্ডিং টু, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট টু, অ্যাভয়েড, মিস্টেক, ফিনিশ। এই যে শব্দগুলো আছে শব্দগুলোর উপরে সবসময় ভার্বের আইএনজি বসবে। তার মানে এই যে দেখো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু 7টা থেকে 7টা কমন আসছে। সো এইরকম যদি ভিডিওগুলো তোমরা পেতে চাও অথবা তোমরা আমাদের সরাসরি অনলাইন কিংবা অফলাইনে ভর্তি হতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো একটা